আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বয়েস, কী অবস্থা? ভালো আছেন? আমি আপনাদের মাঝে আসছি কোনো লাইক শেয়ার কমেন্ট এটার জন্য না। আমি জুমার নামাজ পড়ে এসেছি, কত নিচে আপনারা পড়ছেন, যাক যদি পড়ে দেন আলহামদুলিল্লাহ। তবে ভাইয়া, আমি আসলে আপনাদেরকে সামান্য একটা বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। যদি আমার এই কথাটা আপনাদের থেকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে আমার মোবাইলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমার একটা উদ্দেশ্য, আমার নিজের জন্য কোনো কিছু আমি কর্ম এ আশা আমি কখনো করি না। আমার ভিতরে আল্লাহ লোভ লালসা হিংসা বিদ্যা আল্লাহ পাক আমার ভিতরে এগুলো দে নাই। এটা আমি আল্লাহ তাআলার শুকরিয়া। আমার কথা হলো যে ভাই, কিছু কিছু টিকটকের ভিতরে এমন কথাবার্তা বলে, এমন ধরনের ভাষা বলে কল্পনার বিহীন। আর ভাই, আমি মুসলিম, আপনিও মুসলমান। জীবনে কখনো দুনিয়াতে যতদিন বাঁচি থাকবেন কখনো কসম নিয়ে কথা বলবেন না, কসম কাটবেন না। কারণ কি জানেন? মুসলমানের মুখে কখনো কসম আসে না। আপনারা কি এগুলা করেন? টিকটকের মাঝে কি টুপির কসম দিয়ে বলছি ভাই আমার লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, আমি আপনার আইডি পেলে আমার গ্রুপে হয়ে যাবেন? কেন এই ধরনের কেন কথাবার্তা বলা? হ্যাঁ, এই ধরনের কিসের কথা? যাকে পছন্দ করবে সে তাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আমি কসম কাটলাম, আমি কসম কাটলাম, তাই আমি কসম শুনে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবে দিবে? এই ধরনের না। কারণ কি ভাই, ভাষা, মুখের ভাষা হচ্ছে সবচেয়ে বড় ভাষা। ভালোবাসা যার ভিতরে আছে, আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনি আমাকে লাইক করবেন। আমি যদি আপনাকে ভালোবাসি তাহলে আমি আপনাকে লাইক করব, শেয়ার করব, কমেন্ট করব। কিন্তু কসম কাড়িয়া কখনো এটা চাওয়ার কোনো নিয়ম না। এগুলা থেকে বিরত থাকেন, এগুলা বলা ঠিক না। আল্লাহ আপনাকে যেভাবে রাখছে সেভাবে চলতে চেষ্টা করেন। কারণ অনেকজনে বলে ভাই আমি ভাত খাইতে বলছি, এই ভাতের কসম। আরে ভাই, এটা তো উপর আলার দান, এটা আপনাকে দিছে খাওয়ার নিজের জীবন বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য। তো এটাকে নিজে আমি